ওয়েট করছিলাম, আসার অবসান শেষ হলো, চলে এসছে। সেই লাগছে গো তোমাকে? সেই লাগছে, হ্যাঁ চপ্পল পপ্পল পরে এসছে পুরো চমু। বেরাবে কোথা দিয়ে? তো দেখো বন্ধুরা, সব রেডি হয়ে গেছি। আমাদের অনেকজনের যাওয়ার কথা ছিল, তো সবার ক্যান্সেল হতে হতে এখন ফাইনালি আমরা 4 জনে বেরাচ্ছি। তো সব রেডি ফেডি হয়ে গেছে, সব বেরাবো। আমার জন্য ওরা ওয়েট করছিল। তো দেখো বন্ধুরা, সব সেট আপে রেডি। তো বেতা বাড়াবো না, তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো চলে এসেছি বন্ধুরা। দেখো আমার যে ভিডিও করছিল সে লম্বাভাবে ভিডিওটা করেছে, ওই জন্য এরকমভাবে ভিডিওটা দেখাচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি যশোর ট্যুর করে যাব। তো আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি বিরা। তো দেখো বন্ধুরা, এখন তেল ভরাতে এসেছি পেট্রোল পাম্পে। তো ফাইনালি পেট্রোল ভরানো হয়ে গেছে। তো বন্ধুরা, তো চলো গিয়ে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। অনেকটা দূর রাস্তা, প্রায় 35 কিলোমিটার। তো রাস্তার মাঝখানে দেখো কিছু ক্লিপ দিচ্ছি, পুরো গ্রাম সাইডের মধ্যে বিরা ওয়াটার পার্ক। আপনারা তো গাইস একটা জায়গায় চা খাওয়ার জন্য নামলাম। এখন চা ফা খেয়ে আবার বেরাবো। একটু রেস্ট নিলাম, পুরো টানা যাচ্ছে। আর যা গরম পড়েছে, অবস্থা খারাপ। তো চলো খেয়ে পেয়ে কথা হোক। তো বন্ধুরা দেখো, কিছু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। যেহেতু অনেক লেটে আমরা বেরিয়েছি, তো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর প্রায় 7-8 কিলোমিটার বাকি। তো খুব ভালোও লাগছে। একদিকে রোদ, গরমে বৃষ্টি বৃষ্টি পড়লে শেষের দিকে পড়েছে। প্রথম দিকে এরকম গরম ছিল, রোদ ছিল প্রচুর, এরকম লাগছে বন্ধুরা। কিন্তু রাস্তা দিয়ে প্রচুর রোদ। আর একটা বন্ধুরা, এটা ওয়ান ওয়ে রাস্তা, তাই আমরা লিমিটে চালাচ্ছি, ওভার করছি না। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি। আর বেশিক্ষণের না, এই গলি দিয়ে গিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়াটার পার্কে চলে আসবো। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ। তো ফাইনালি বন্ধুরা, ওই যে ওয়াটার পার্ক আমরা চলে এসেছি। খুব ভালো লাগছে এতটা জার্নি করার পর অবশেষে আমরা ওয়াটার পার্কের দিকে চলে এসেছি। আমরা প্রায় ঢুকে গেছিলাম 10:30 11টা নাগাদ। তো দেখো বন্ধুরা, ওয়াটার পার্ক চলে এসেছি। আমাদের 3টে গাড়ি, দেখো ঢুকে গেছি আমরা ওয়াটার পার্কে। এখানে পার্কিং করবো। চলে হাই করে দাও, হাই করে দাও। এর আগে কিছু উঠিনি ক্লিপে, ঠিক আছে? যদি থাকে তো জয়েন করে দেবো। তো চলো বন্ধুরা, সামনে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। এখন গাড়ির টিকিট নিতে হবে। বন্ধুরা দেখো, এই যে ওয়াটার পার্ক, হ্যাপি ভ্যালি পার্ক। তো দেখো লাইন, দেখো এখনও বেশি হয়নি টাইম, 11:30 বাজে, তাতেই এরকম ভিড়। দেখো বন্ধুরা, প্রায় মানুষ অনেক তাড়াতাড়ি আসে, 10টা দিয়ে অনেকে লাইন নিয়ে যায়। আমরা এসে তো দেখো বন্ধুরা, যা গরম লাগছে, অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওরা গেছে টিকিট কাটতে, একজন টিকিট কাটা হয়ে একজন লাইনে দাঁড়াবে। তো আমরা চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখান দিয়ে আমরা এন্ট্রি করবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওয়াটার পার্কের ভেতরে ঢুকে যাবো। তো দেখো বন্ধুরা, আমরা ঢুকে গেছি। এখান থেকে আমাদের টিকিট দেখাতে হবে, দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো ভেতরের পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকে খুব সুন্দর। এখানে পরিষ্কার। সব থেকে নিকো পার্ক আর অ্যাকোয়াটিকার দিয়ে এটাই বেস্ট মনে হলো, আর বাজেট ফ্রেন্ডলি। নিকো পার্কের রেটও অনেক। তো দেখো বন্ধুরা, চারিদিকে খুব সুন্দর লাগছে বন্ধুরা। চারিদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে। তো এখানে টাইমিং আছে, আপনারা এখানে বোর্ড থাকলে বোর্ডটা দেখিয়ে দেবো, আপনারা এই টাইমিং অনুযায়ী আসবেন। তো এখানে সব দিনই খোলা থাকে, বন্ধর কোনো বিষয় নেই। রোববারটা একটু বেশি ভিড় হয়, কারণ রোববারটা উইকেন্ডে, ওই জন্য একটু ভিড়টা বেশি হয়। তো বন্ধুরা, তো দেখো এই যে এন্ট্রি, এই জায়গাটা বাচ্চাদের আছে, যারা বাচ্চা নিয়ে আসবে তারা এখানে ছোট্ট একটা পার্কও রয়েছে বাচ্চাদের। তো দেখো বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি। তো ভিউটা দেখো, জাস্ট অসাম। তো দেখো এখন দিয়ে মানুষে অনেকে নেমে গেছে।
তা আমাদেরও এত জার্নিং করে আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে নামবো। প্রায় চারিদিকটা দেখো বন্ধুরা, অনেকে সব নেমে গেছে জলে, তো আমাদেরও আর পাচ্ছি না জল দেখে আমরা কতক্ষণে নামবো। বন্ধুরা দেখো চারিদিকটা দেখাচ্ছি, আমরা সবে এখানে ঢুকলাম, চারিদিকটা দেখাচ্ছি। আশা করি আমার ক্যামেরায় এখন আর উঠবে না, অন্য একটা বন্ধুর ক্যামেরা দিয়ে তুলবো, কারণ সবার ফোন লকারে রেখে দেবো, এখন একটা ফোনই থাকবে। চারিদিকটা দেখো ক্যাপচার আছে, খুব লম্বাভাবে ভিডিওটা রয়েছে, আপনারা ম্যানেজ করে দেখে নেবেন। তো চারিদিকে দেখো আমাদের একজন গেছে টিকিট করতে লকারে, আমাদের একটা লকারে হয়নি, আবার একটা পরে লকার করতে হয়েছে। তো দেখো এটা হচ্ছে বাচ্চাদের এই জায়গাটা এইটুখানি স্পট হচ্ছে বাচ্চাদের জন্য, ওই যে দেখো শুধুমাত্র শিশুদের জন্য। আর আমাদের বড়দেরটা ওই পাশে রয়েছে, যেহেতু ওই পাশে জুতো ফুটো পরে ওখানে আসতে দেবে না, এই জন্য সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে যতটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি সানডে করে আসেন তাহলে সানডেটা এখানে সবাই অনেক প্রচুর থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়। আপনারা মন্ডে থেকে টুইসডে বন্ধুরা আমরা লকারে রেখে দিলাম সব আমাদের জিনিসপত্র। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি। চলো কেমন এক্সাইটেড এটা করার জন্য? প্রচুর এক্সাইটেড, মানে আমরা বুঝতে পারছি না কি হবে এখন। চলো এটা খুব এক্সাইটেড, মানে খুব টাফ আছে, এখন জানি না কি হবে, দেখা যাক। চলো এক্সপেরিমেন্ট হলে বোঝা যাবে কেমন। চলো তো আমাদের পাপি আর সাগর এখন শুরু করছে ফার্স্ট এন্টারটেনমেন্ট। চলো চলো, মাই গড। এবার এদের রঙ্গ দেখো, কোল্ড কফি আবার জলের মধ্যে গিয়ে সুইমিং পুলে খাচ্ছে, আর কত যে রঙ্গ দেখবো। দাদা ছবি তুলে দিচ্ছি আমি তোদের। বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন ব্যাকচাক এনজয় হচ্ছে, একদম ফুল টু দম এনজয় হচ্ছে। আমাদের সব মুখ চোখ থেকে বুঝতে পারছি এখানে ড্যান্স চলছে, সাউন্ড চলছে। সাউন্ডটা যদি পুরোপুরি শোনায় তো কপিরাইট লেগে যেতে পারে, ওই জন্য মিউট করে দিয়েছি সাউন্ডটা। এখানে গান হচ্ছে, পরপর লাগানো আছে বক্স, এখানে প্রচুর আবার ঢেউ আছে, মাঝে থেকে ঢেউয়ের সিস্টেমও আছে। তো খুব মজা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিও দিতে লেট হচ্ছিল যেহেতু এই ফোনটা আমার ফোন দিয়ে ভিডিওটা হচ্ছিল না, আর একজনের ফোন দিয়ে হচ্ছিল, তো তার কাছেও ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেছে। দেখো
ওপরটা আবার ড্যান্সিং হচ্ছে, ওপর মিউজিক আছে বড় বড় করে। মিউজিকটা এখন চালালে কপিরাইট পড়ে যেতে পারে, এখানে সং লাগিয়ে দেবো কোনো একটা। খুব সুন্দর এনজয় হচ্ছে বন্ধুরা, আপনাদের আমাদের মুখ চুপ থেকে বুঝতে পারছো। আর আমাদের টাইমিং এমন হয়ে গেছে বন্ধুরা, আমরা নেমেছি 11টা দিয়ে 11:30, আর আমরা উঠেছি লিটারেলি 4:30 সময়, মানে ভাবার বাইরে। সো গাইস, তো আমরা দেখতে পাচ্ছ জলে ঝাপাঝাপি করে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। তো আমরা থালি নিয়ে নিয়েছি, তো 4 জন মিলে নিয়ে নিয়েছি। খুব খিদা পেয়েছে আমাদের, দেখো আমরা ভেজা জামা কাপড় পরেই নেমে গেছি, বসে পড়েছি। এত খিদা পেয়েছে বলার থেকে বলার বাইরে, প্রচুর পরিমাণে খিদা পেয়ে গেছে। তো আমরা 4 জন একই নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন কষা। তো আমাদের এটা প্রাইস পড়েছিল 200 রুপিস। তো খেতেও ভালোই ছিল, মোটামুটি খিদার পেটে খেয়েছি। এবার খারাপ হলেও ভালো হলে তো ভালোই। তো দেখছো সবাই খেয়ে নিয়েছি, খুব সুন্দর মিষ্টি। চাটনিটা ভালো লেগেছিলো, বিরিয়ানিটা ভালো লেগেছিলো, খিদার পেটে যা হয়। তো আমরা খেয়ে নিলাম, খেয়ে পেয়ে আর একটুখানি জলে ফলে স্নান ফান করে তারপর আমরা রওনা দেবো, যেহেতু বাইক করে এসেছি। তো দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে আবার জলে ঝাপাঝাপি হয়ে গেলো, মানে জল ছেড়ে আর থাকতে ইচ্ছা করছে না, যেহেতু ওয়াটার পার্কে এসেছি, খাচ্ছি আর নামছি, এই হচ্ছে কাণ্ড। তো দেখতে পাচ্ছ আমরা এনজয় করছি, খুব ভালো লাগছে। এটা এই সাইডটা আমাদের লাস্টে আসা হয়েছে, তো ভালো লাগছে, খুব সুন্দর মানে সময় থাকতে থাকতে এরকম এনজয় করে নাও। আজ আছি কাল নেই, তো তোমরা এনজয় করছি। তো দেখতেই পাচ্ছ কতটা এনজয় হচ্ছে আমাদের। তো দেখো স্নান করে আবার রেডি ফেডি হয়ে গেছি। বৃষ্টি পড়ছিলো, বৃষ্টিটা থামলো সবে, দেখ ওই জন্য হেলমেটটা পরেছিলাম। তো হেলমেট প্রচুর গরম লাগছে বন্ধুরা, এত স্নান ফান করেও তাও গরম লাগছে, প্রচুর পরিমাণে গরম লাগছে। তো এখন রওনা দেবো। তো দেখো এখন বাজে 5টা বন্ধুরা, 5টা থেকে 5-5:30 এরকম হবে। তো এখনও মানুষের ভিড় দেখো, এখনই উঠিয়ে দেবে সবাইকে, এখন যারা স্নান করছে তাদেরকে উঠিয়ে দেবে এখন। তো 5টা থেকে 5:30 বাজে ভিড় দেখো, এখনও ক্যান্টিনের ভিড় এরকম। তো আমরা চারিদিকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফোন এখন হাতে এসছে, আমার ফোন লকারে ছিল। এই যে বন্ধুরা সবাই স্নান করছে, দেখো সবাই উঠে চলে আসছে। তো বেরাচ্ছি বন্ধুরা, রওনা দিচ্ছি, যেহেতু আমাদের দিন থাকতে থাকতে বেরাতে হবে। আমাদের আগে বেরানোর কথা, বাট প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম। তো দেখো বাইরের সিনটা, বেরাচ্ছি। তো দেখো এখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা, আপনারা ঠিক করে দেখুন, বুঝতে পারবেন যে বৃষ্টি পড়ছে এখনও। আর একটা জিনিস বন্ধুরা এখানে এসে মিস করলাম, সব জিনিস হয়েছে রাইডিং, সব কিছু রাইডিং কমপ্লিট হয়েছে আমাদের, একটা আনকমপ্লিট হলো, সেটা হচ্ছে 5D একটা শো হয় এখানে, দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। ওই যে সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে 5D শো হয়। আমাদের যেহেতু প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে, এই জন্য এই শোটা মিস করলাম বন্ধুরা। একটা ভূতের হন্টেড একটা শো হয়, জানি না কেমন কী হয়, যদি দেখতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তো দেখতে পারলাম না। এই যে 5D হল, এটা সবাই হন্টেড একটা হল, তো সবাই মিলে দেখছে। তো এটা বাইরে চলে আসলাম, এই যে টিকিট কাউন্টার, এই যে এখানে নিয়মাবলী পুশ করে আপনারা দেখে নেবেন। তো ফাইনালি দেখি গাড়িটার কী অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গাড়িটা ভিজে একাকার হয়ে গেছে। তো এই যে হ্যাপি ভ্যালি ব্যাক, বাই বাই, আবার হবে অন্য কোনো দিন আসলে। তো বাইকের কাছে, পার্কিংয়ের কাছে চলে আসলাম। তো আর একটা কথা বলি বন্ধুরা, এখানে বর্ষাকালে এত গাড়ি স্কিপ খায় বলার মতন না। আমাদের গ্রুপে যে আরেকজন ছিল বাপি, ও লিটারালি সকালবেলা আসতে গিয়ে পড়ে গেছে। এই মাটিটা আপনাদেরকে দেখাবো, মাটিটার অবস্থা এতটা খারাপ, পা দিলে পুরো পা ঢুকে যাচ্ছে। এই যে দেখো মাটির অবস্থাটা খুব খারাপ, এখানে গাড়ি খুব আস্তে চালিয়ে যেতে হয়েছে আমাদেরকে, প্রত্যেকটা চাকা স্লিপ খাচ্ছে। তো গাড়ির অবস্থা দেখো এরকম ভিজে সব। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক রাইডিংয়ের পর বৃষ্টিতে ভিজে ভিজে আর ভাল লাগছে না, পুরো বৃষ্টি পড়েছে। আমার গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ, আশা করি দেখাচ্ছি, একদম কাদা ফাদা লেগে একাকার। একটু ধুয়ে ভেতরে ঢুকিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখনকার মতন বাই।